নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। আজকের দুনিয়া যেখানে বহু দেশের হাতেই রয়েছে পারমাণবিক শক্তি, সেখানে যুদ্ধও নিশ্চয়ই পুরনো দিনের মতো করে হবে না। পাল্টাবে তার চাল, পাল্টাবে তার প্যাকেজিং। সোজা কথা হলো, শুধুমাত্র গোলা বারুদই নয়, আজকের যুদ্ধের একটা বড় অস্ত্র হলো কূটনীতি। অপারেশন সিঁদুরকে সামনে রেখে ইতিমধ্যেই সেই কূটনীতির রাস্তায় বেশ কয়েকটা বাজি মেরেছে ভারত, যার একটা বড় উদাহরণ হলো সিন্ধু চুক্তি স্থগিত রাখা। এবার সেই কূটনীতির রাস্তায় নতুন চাল ভারতের। অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল, বিশ্বের দুয়ারে গিয়ে এবার তার গুরুত্ব বোঝাবে ভারত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির থেকে 4 জন এবং বিরোধী শিবির ইন্ডিয়া থেকে 3 সাংসদের প্রতিনিধি দল গড়েছে কেন্দ্র। সন্ত্রাসবাদকে কোনোভাবেই ভারত কেন আর সহ্য করবে না, একথাও এই প্রতিনিধি দল তুলে ধরবে দুনিয়ার সামনে। যদিও এই দল গড়া নিয়েই আবার একচোট রাজনীতির ছক্কা পাঞ্জা খেলে দিয়েছে বিজেপি। কেন্দ্রের পক্ষ থেকে কংগ্রেসের কাছে প্রতিনিধি দলে থাকার জন্য নাম চাওয়া হয়েছিল। জবাবে রাহুল গান্ধী 4টি নাম পেশ করেন, কিন্তু রাহুলের প্রস্তাবিত সেই 4টি নামকেই বাতিল করা হয়েছে। তার বদলে কংগ্রেস থেকে নেওয়া হয়েছে কাকে? নেওয়া হয়েছে শশী থারুরকে। হঠাৎ শশী থারুরই কেন? কিছুদিন আগেই মোদি বন্দনায় মেতে উঠেছিলেন থারুর। ঢের ঢের ভালো কথা বলেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে। সেই কারণেই কি থারুরকে বেছে নেওয়া, যাতে দুনিয়ার সামনে কোনো বেফাঁস কথা বেরিয়ে না পড়ে? এরকমই জল্পনা রাজনৈতিক মহলে। অন্যদিকে কংগ্রেস চটেছে বেদম, চটারই কথা। জয়রাম রমেশ তো সরাসরিই বলেছেন, কংগ্রেস থেকে প্রতিনিধি হিসেবে কাকে নেওয়া হবে বিজেপি যদি সেটা ঠিক করে দেয়, তাহলে রাহুলকে নাম পাঠানোর জন্য অনুরোধ করার মানে কি ছিল? রাজনীতির খেল বাবু মশাই, রাজনীতির খেল। সন্ত্রাসবাদে জিরো টলারেন্স। যে কোনো সন্ত্রাসবাদী কাজকর্মকেই যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। পাহেলগ্রাম হত্যাকাণ্ডের জেরে অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল, আন্তর্জাতিক মহলে সেই বার্তা দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই লক্ষ্যেই কেন্দ্রের তরফে 7 সদস্যের প্রতিনিধি দল যাবে বিশ্বের দরবারে। প্রতিনিধি দলে শাসক বিরোধী সাংসদদের রেখে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের ঐক্যবদ্ধ রূপ তুলে ধরতে চাইছে নয়াদিল্লি। কে কে রয়েছেন এই দলে? শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, সঞ্জয় কুমার ঝা, বৈজয়ন্ত পান্ডা, কানিমোঝি করুণানিধি, সুপ্রিয়া শুলে, শ্রীকান্ত একনাথ সিন্ডে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে ভারতের হয়ে বার্তা নিয়ে যাবেন এই 7 প্রতিনিধি। আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে যাবেন তারা। রাজনৈতিকভাবে বিরোধী শিবিরে অবস্থান হলেও কংগ্রেস সাংসদ শশী থারুরকে গুরু দায়িত্ব দিয়েছে মোদী সরকার। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ থারুর। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, প্রয়োজনের মুহূর্তে ভারত ঐক্যবদ্ধ। 7 জন সর্বদলীয় প্রতিনিধি শীঘ্রই সহযোগী দেশে পৌঁছবেন। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স বার্তা পৌঁছে দেবেন। রাজনীতি এবং মতভেদের ঊর্ধ্বে আমাদের জাতীয় ঐক্যের প্রতিফলনই ঘটেছে এই সিদ্ধান্তে। কেন্দ্রের তালিকা ঘোষণার পরই জয়রাম রমেশ একটি পোস্ট করে জানান, কংগ্রেসের তরফে প্রতিনিধিত্ব করার জন্য যে তালিকা রাহুল গান্ধী পাঠিয়েছিলেন, কিরেন রিজিজুর তালিকায় তাদের কারোরই নাম নেই। অর্থাৎ সর্বদলীয় প্রতিনিধি হলেও দলের অধিকার নেই তাদের প্রতিনিধি বাছাই করার। এখানে মোদী সরকারের সিদ্ধান্তই প্রাধান্য পেয়েছে। তালিকায় আলাদা করে নজর কেড়েছে শশী থারুরের নাম। নেপথ্যে রয়েছে থারুরের সাম্প্রতিক কিছু মন্তব্য। মোদীর সঙ্গে এক মঞ্চে তার উপস্থিতি এবং যার জোরে কংগ্রেসের অন্দরেই তিনি ভৎসিত হয়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে গত কয়েকদিনে বারবার মুখ খুলেছেন থারুর। বিরোধী শিবিরের বাকি নেতারা সেনার প্রশংসা করলেও তিনি একদম এগিয়ে মোদীর প্রশংসা করেন। এদিন তার নাম প্রতিনিধি দলে বিবেচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই আবহে থারুরকে সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে পাঠানোর এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। 1971 সালের যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বব্যাপী জনমত গঠনের জন্য বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। এবার সেই পথে হাঁটছে মোদী সরকারও। কলকাতা টিভি।